আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আসলাম খুবই অল্প খরচে এবং পুকুরের উপরে কিভাবে খাঁচাগুলো ফিটিং করা হয় এবং কিভাবে স্বল্প মূল্যে পুকুরে আপনি ঘরটি উঠাবেন এবং কত ফিট উঠাবেন এবং কত ফিট ঘর করলে 1000 মুরগি মেকআপ করা যাবে, সেট আপ করা যাবে এবং 1000 মুরগির জন্য কতটুকু জায়গা লাগবে এবং এই পুরো একটা হিসেব দেব আপনাদের মাঝে। আমি যেটা দেখাচ্ছি এই ঘরটি হচ্ছে 100 ফিট, এটা কিন্তু 100 ফিট এবং এটি কিন্তু একটু বিশাল একটা পুকুর, বিশাল পুকুর, চতুর্দিক দিয়ে একটা পুকুর দেখাচ্ছি। এটা কিন্তু পুকুরের উপরে একটি ঘর, অর্থাৎ এই পুকুরটির চতুর্দিক দিয়ে আপনার পুকুরের পাড়ি হচ্ছে ওটা এবং ঘরটি কিন্তু আপনার হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিকে। আপনার এই যে পিরামিডগুলো দেখাচ্ছি অর্থাৎ আপনার যে গ্যাপগুলো দেখাচ্ছি এটি কিন্তু মূলত হবে খাঁচার ঘর এটি, এবং বাচ্চা এনার যে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো অন্য একটি ঘরে রয়েছে, উনি এইখানে খাঁচাগুলো নেবে। তো আমি হিসেব দেব যে এখানে আপনার কতটুকু মুরগি আটবে এবং কত টাকা খরচ যেতে পারে খাঁচা, এটা কিন্তু আমি শুধু জাস্ট খাঁচার হিসাব দিতে পারবো। এখানে কিন্তু আপনাদের ঘর উঠাতে আপনি কি এমন একটা জিনিস মানে কী রকম টিন এবং কী রকম কাঠ বাঁশ ব্যবহার করবেন সেটা নির্ভর করবে আপনাদের উপর। তো এখানে আমি দেখুন এই পিলারগুলো, এই যে পিলারগুলো আপনি দেখাচ্ছি, এই পিলারগুলো কিন্তু 5 ইঞ্চি 5 ইঞ্চি করে পিলারগুলো দেওয়া। এই যে পিলারগুলো 5 ইঞ্চি 5 ইঞ্চি, এটার কিন্তু উচ্চটা হচ্ছে পিলারটা কিন্তু 13 ফিট করে দেওয়ানো হয়েছে। এটি পিলারটা কিন্তু 13 ফিট করে, আর 100 ফিটে পিলার দেওয়া হয়েছে। এই যে 1টি 2টি 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, অর্থাৎ 16টা। এটা আপনার এটা ঘরটি হচ্ছে 100 ফিট এবং এই পাশে ঘরটি উঠানো হয়েছে, আমি দেখাচ্ছি, আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি, অবশ্যই সঙ্গে থাকবেন। এই 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 সাইড থেকে আপনার এই সাইড পর্যন্ত এটা কিন্তু ঘরের ভিতর হচ্ছে আপনার 25 ফিট। 25 ফিটের ভিতরে আপনাদের এই যে গ্যাপটি দেখাচ্ছি, এই যে গ্যাপ জায়গাটা যেটা দেখাচ্ছি, এই গ্যাপটার ভিতরে কিন্তু আপনার খাঁচা বসবে এবং যে মুরগির বিষ্ঠাগুলো থাকে সেই বিষ্ঠাগুলো কিন্তু সরাসরি নিচে পড়বে। আর এটি হচ্ছে আপনার মাঝখানের হাঁটার পথ এবং ওটি কিন্তু ওই যে ওই সাইডেরটা আমি যেটা দেখাচ্ছি ওটি কিন্তু আপনার একদম সাইডের হাঁটার পথ। তাহলে আপনার মাঝের হাঁটার পথ এটা, আপনার ওটা হচ্ছে সাইডের হাঁটার পথ। এটি কিন্তু প্রাথমিক একটি এটা মাচা, এবং আমি প্রথমে ঘর দিয়ে শুরু করতে চাইছিলাম, ঘর দিয়ে শুরু করি। তাহলে আপনার পিলার গিয়েছে ওই পাশে 16, এই পাশে 16, তাহলে আপনার 16 32টি পিলার গেছে এবং এই সাইডে রয়েছে ওই একদম ওই কিনারে মাঝখানে রয়েছে দুটা করে 4টে, প্রায় 40টার মতো পিলার গিয়েছে। এবং এটি আপনার ঘরটি কিন্তু ভিতর করেছে 25 ফিট এবং লম্বাই করেছে 100 ফিট। এখানে আপনার মুরগি বসবে 2500 মুরগির মতো, প্রায় 2500 মুরগি আটবে। কিন্তু এটা পুরো সেটটি হবে লিপুল দিয়ে, পুরো যে সেটটি দেখাচ্ছি এটি পুরো সেটটি হবে লিপুল দিয়ে এবং এখানে কিন্তু খাঁচা বসবে। এখানের এই ঘরের যে মুরগিগুলো আছে সেগুলো কিন্তু বাইরে অন্য ঘরে রয়েছে যেখানে বুটার করা হয়েছে, বুটার করানোর পর এগুলো এখানে ওঠা হবে। যাই আমি মূল কথায় আসছি। তো এখানে আপনারা একটা হিসাব করবেন, এই 13 ফিট একটা পিলার আপনার কত টাকা করে আসতে পারে এটা আপনারা হিসাব মিলাবেন। এবং এখানে কিন্তু টিন দোচালা করে দেওয়া আছে 25 ফিট, এটা কিন্তু 8 ফিট করে আপনার টিন দেওয়া হয়েছে, ছাউনি, এই যে টিন। এবং এখানে দেখুন আরেকটা জানার বিষয় এবং দেখার বিষয়, সেটি হচ্ছে আপনার এই যে পুকুরে এই যে নিচের যে খুঁটিগুলো, এই যে নিচে পানির এখানে, এগুলো কিন্তু সব কিছু পিলার দিয়েছে সিমেন্টের, দেখাচ্ছি, এগুলো কিন্তু সিমেন্টের পিলার, গোল পিলারগুলো। এই কিন্তু আসলে অল্প খরচে এই পিলারগুলো দিতে পেরেছেন উনি। তবে এইরকম করে দিলে কিন্তু ডেবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং নিচু হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইভাবে যদি দেওয়ান যায় তাহলে কিন্তু আসলে
ঘরটা খুবই পারফেক্ট হয় এবং ঘরটা খুব মজবুত হয়। আমি যেখান দিয়ে হাঁটতেছি এটা কিন্তু আসলে নড়াচড়া কিছু করতেছে না। এবং আপনার এই রকম করে 25 ফিট যদি আপনি ঘর উঠান তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এখান দিয়ে হবে আপনার 3, এখানে হবে আপনার 6 কাতার, এখানে হবে আপনার 6 কাতার। ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি এই মাথা থেকে আপনার ওই শুরু থেকে এই শেষ পর্যন্ত কিন্তু একটা খাঁচার লাইনে হবে। এখানে দেখুন মাঝখানে কিন্তু কোনো হাঁটার পথ রাখা হয়নি। তো যদিও ভিডিওটি একটি লং হচ্ছে, অবশ্যই সঙ্গে থাকবেন। তো এখানে 2500 মুরগির খাঁচা আসবে। 2500 মুরগিতে অনেক ভাই আমাকে কমেন্ট করে যে ভাই এই খাঁচাগুলো আসলে কত টাকা পর্যন্ত খরচ যায়। ভাই এগুলো আমরা বাঁশের তৈরি লেয়ার মুরগির খাঁচা তৈরি করি বাঁশ দিয়ে, অর্থাৎ প্রাকৃতিক একটি জিনিস দিয়ে। তো এই খাঁচাগুলো দেখুন, এই মাচাগুলো কিন্তু বাঁশ দিয়ে করানো হয়েছে। এই যে দেখুন কিন্তু সব মাচাগুলো বাঁশ দিয়ে করানো হয়েছে এবং সাইডে ওনার নেট রয়েছে, এই নেটগুলো ব্যবহার করা হবে। এবং আসলে আমি জানতে চাচ্ছিলাম যে পিলারগুলো কি কত টাকা খরচ হয়েছে এবং ঘরটি কত খরচ হয়েছে। তো এই খাঁচায় আপনার 2500 মুরগির খরচ আসবে আপনার 1,15,000 করে হাজার আসবে। এটা আপনার বাঁশ, মিস্ত্রির বিল এবং মাল ছামনা, পাইপ, পানির পাত্র, খাদ্যের পাত্র, এগুলো সব সহ আপনার এরকম একটা খরচ আসবে 1,15,000 টাকা। এটা আপনার মিস্ত্রির বিল সব সহ A to Z যা আছে সব সহ আপনার 1,15,000 টাকা হলে 1000 মুরগি হবে। তাহলে আপনার এখানে ধরতেছে 2500 মুরগি। তাহলে 2500 মুরগি হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে 2,30,000 প্রায় আপনার 3 লক্ষ টাকা হলে 2,500 মুরগির পুরো সেট আপ করা যাবে। তবে এটা কিন্তু আপনার যে ফ্লোরে যে খরচগুলো যায় আপনার ফ্লোর করতে, অর্থাৎ মেঝে করতে, প্লাস্টার এবং ঢালাই এবং ড্রেন করতে এবং হাউস করতে যেগুলো যায়, এখানে কিন্তু আরেকটা মজার বিষয়, এখানে কিন্তু আপনার এরকম কোনো খরচগুলো যাচ্ছে না। জাস্ট এখানে শুধু পিলারগুলো হচ্ছে, পিলারগুলো থাকতেছে এবং নিচে যে মুরগির বিষ্ঠাগুলো পড়তেছে এগুলো দিয়ে কিন্তু আপনি এই যে বিশাল একটা পুকুর, এখানে কিন্তু প্রায় আপনি 15-20 লক্ষ টাকার মাছ এটা থেকে প্রতি বছর আপনি বের করতে পারবেন, 15-20 লক্ষ টাকার। তবে এখানে কিন্তু বাড়তি কোনো খাবার দেওয়া হচ্ছে না, এটা শুধু মুরগির বিষ্ঠা এবং সামথিং একটু পাশাপাশি যদি আপনি মুরগির খাদ্য দেন, অর্থাৎ মাছের খাদ্য দেন, তাহলে কিন্তু মাছগুলো লালন পালন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের এখানে কিন্তু খুবই একটা সাশ্রয়ী বিষয় আছে। তখন আপনার প্লাস পয়েন্ট থাকতেছে, আপনার যদি মুরগিতে যদি খরচ কম হয়, মানে লাভ কম হয়, তাহলে কিন্তু আপনার নিচে যে মাছ থাকতেছে, এই পুকুরে যে মাছগুলো থাকতেছে, মাছ দিয়ে কিন্তু একটু আপনার লাভবান হওয়ার সম্ভাবনা আছে। দেখুন আমরা কিন্তু বিশাল একটা প্রজেক্টে রয়েছি। তো আমি এই প্রজেক্টগুলো নিয়ে ভবিষ্যতে আপনাদের সামনে এবং আগামীতে একটা ভিডিও নিয়ে আসতেছি। এবং এই ঘরের খাঁচার সেট আপ এবং এই ঘরটা উঠাইতে কতটুকু খরচ হয়েছে, কত টাকা হয়েছে এবং এরকম করে একটা ঘর উঠালে কত টাকা যাবে এবং এই ওনার সঙ্গে আমি সরাসরি সাক্ষাৎকার নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন। এবং ভিডিওটি বড় হয়েছে এই কারণে আমাকে এগুলো হিসাব দেওয়া আসলে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে। এই কারণে ছোটো ছোটো কোনো ভিডিও দিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো দিয়ে জানার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। এবং আমার ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।